আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সম্পূর্ণ সব রেসিপি ভিডিও দেখতে থাকুন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বিহারের লিট্টি বানাবো। তো আমরা বাঙালি হয়ে কেন পিছিয়ে থাকবো? আমরা বাঙালি হয়ে লিট্টি মজাদার খেতে। তো চলুন আজকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে লিট্টি বানাই। দেখুন, আমি কিন্তু এখানে লিট্টিটা বানানোর জন্য আটা নিয়েছি। তো আমি এখানে আটাতে স্বাদ মতো লবণ দিয়ে দেব মাখানোর জন্য। আটাটাকে আর কোনো কিছুই দেব না, শুধু লবণ দিয়ে মাখবো। আটা দিয়েই কিন্তু লিট্টিটা হয়। তো আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, ময়দারটা যতটা না স্বাদ হবে, তো আটারটা লিট্টিটা খুব সুস্বাদু খেতে, যেহেতু আটা একটু পুষ্টিকর এবং এই আটা দিয়ে লিট্টি অবশ্যই ভালো লাগবে খেতে। শুধু জল আর নুন দিয়ে আমি মাখাবো। দেখুন, আমার কিন্তু এই ডোটা মাখানো হয়ে গেছে। আমি আটার লিচির মতো করেই কেটে নেব, যেহেতু যেমন করে রুটির লিচি কাটি আমি সেরকম করে আটা যেরকম মাখি সেরকম মেখে নিয়েছি। একটু ভালো করে দেবে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু এটাকে আবার লিচির আকারে কেটে নেব, যেমন রুটি করি সেরকম ভাবে কেটে নেব। এরকম করে কেটে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু লিচিগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড়ও করতে পারেন, তো আমি বড় বড় সাইজে করছি না, তো আমি ছোট ছোট করে নিয়েছি। আমার যেরকম শেপ আমি সেরকম করেছি, আপনারা চাইলে বড় বড় করতে পারেন। তো আমি এর পুরটা করার জন্য এখানে নিয়েছি ছোলার ছাতু, নিয়েছি 1 বাটি ছোলার ছাতু। এখানে নিয়েছি আমি জোয়ান আর কালো জিরা নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। তো আমি জোয়ান আর কালো জিরাটাকে একটু হাতে দলে নেব হালকা করে, এরকম করে একটু, যেহেতু এটা একটু সুগন্ধ বের হবে, জোয়ানটাকে একটু ভালো করে দলে নিচ্ছি। এখানে নিয়েছি আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি করেছি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, এগুলোকে আমি দিয়ে দেব। ছোট ছোট করে এরকম কুচি কুচি করে নেবেন, যে যতটা পরিমাণে ঝাল খাবে অতটা দিতে পারেন। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু স্বাদ খেতে ভালো লাগবে যেহেতু। তো এখানে আরেকটু আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু পুরটা স্বাদ লাগবে তার কারণে। দেখুন, এখানে কিন্তু একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দিলে আরো সরষের তেল দিতেই হবে মাস্ট। সরষের তেলটা দিয়ে দিচ্ছি, এটাকে মেখে নিচ্ছি ভালো করে। তো আপনারা একটু ভালো করে এটাকে মেখে নেবেন। এর পুরটাই কিন্তু স্বাদিষ্ট হবে খেতে, আর দুটোই কিন্তু একদম পুষ্টিকর, যেহেতু ছোলার ছাতু আর আটা। এটা বাচ্চাদেরকে টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের জন্য এটা খুবই পুষ্টিকর, অবশ্যই দিতে পারেন। দেখুন, আমার কিন্তু ভেতরের পুরটা একদম রেডি। তো আমি এটাকে যেমন আমরা পিঠে পুলি তৈরি করি সেরকম আমি করব। সেরকম আমি লিচিটাকে গোল গোল বাটির মতো করে নেব, পুলিটা করে নিচ্ছি, এর ভেতরে পুরটা দিয়ে দেব। দেখুন, আমার কিন্তু এটা বাটির আকারে তৈরি হয়ে গেছে। এর ভেতরে আমি, আপনারা যতটা পারবেন বা যতটা বড় করবেন সেরকম ভাবে আপনারা যতটা খাবেন ততটাই দেবেন। তো আমি একটু ভর্তি ভর্তি দিচ্ছি, খেতে ভালো লাগবে, যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি, কিনে তো আর খাচ্ছি না, তাই খেতে সুন্দর লাগবে। এরকম করে আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে নেবেন। এরকম আস্তে আস্তে করে চেপে দেবেন, পুরো একদম হালকা হালকা চপের আকারে কিন্তু হয়ে যাবে, একদম খুলবেও না ছাড়বেও না। দেখুন, আমার কিন্তু একটা তৈরি হয়ে গেছে। আবার একটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু আবার একটা বাটি তৈরি হয়ে গেছে। আমি এখানে পুর আবার নিয়ে নিচ্ছি। তো এটা খুবই স্বাদিষ্ট খেতে, বিশেষ করে বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন, যাদের প্রোটিনের দরকার, অবশ্যই এটা খেলে অবশ্যই দিতে পারেন। আমি আস্তে আস্তে করে মুড়ে নিচ্ছি, এরকম করে মুড়ে নেবেন, বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আবার একটা হয়ে গেছে আমার রেডি। তো আমি সবগুলো বাকিগুলো বানিয়ে নেব এরকম ভাবে। আমার কিন্তু সব লিট্টি রেডি। তো আমি ওখানে সাদা তেল চাপিয়ে দিচ্ছি, সাদা তেলে ভাজবো, তেল গরম হয়ে গেছে। তো আমি এক একটা দিয়ে দিচ্ছি।
এরকম করে আপনারা চাইলে বড়ভাবেও তৈরি করতে পারেন। তো আমি ছোট ছোট করে করেছি, বেশি বড় করিনি, মাঝারিই করেছি, ছোটও করিনি। আমি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। দেখুন একটা পাল্টে দিচ্ছি। হালকা তাপ রাখবেন, মোটামুটি মিডিয়াম তাপে ভাজবেন। লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই সবাই জলখাবারে অবশ্যই বানাতে পারেন। সকালের নাস্তাতে আপনারা এগুলো তৈরি করে খেতে পারেন, বা সন্ধ্যাতে চায়ের সঙ্গেও তৈরি করে খেতে পারেন। এগুলো 2টা থেকে 3টা খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর এগুলো খুব পুষ্টিকর। আপনারা বাড়িতে বানিয়ে যে কোনো বয়স থেকে, ছোট থেকে বড় সবাই খেতে পারে। এটা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এরপরে আমি একটা চাটনি বানাবো এর সঙ্গে, সেটা দিয়ে খাওয়ার জন্য। দেখতে থাকুন। দেখুন আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে, কত সুন্দর খাস্তা হয়ে গেছে। একটা খেয়েই আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই। আমি তার আগে চাটনিটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এইগুলো চাটনিটা করার জন্য আমি এখানে টমেটো পুড়ে নিচ্ছি উনানে। দুটো টমেটো আমি দিয়ে দিচ্ছি আগুনের মধ্যে, আমি পুড়ে নিচ্ছি এগুলোকে। আপনারা যতটা খাবেন ততটা বানাবেন, আমি দুটো কিন্তু পুড়ে নিচ্ছি একটু। দেখুন আমি কিন্তু এগুলোকে পাল্টে নিচ্ছি, সাবধানে পাল্টাবেন। আমি তুলে তুলে পাল্টে নিচ্ছি, আস্তে আস্তে করে পাল্টে নেবেন, গরম গরম তো। এগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি, এবার বসিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পুরো দিয়ে চাটনি করলে বন্ধুরা খুবই টেস্টি হয়। তো এর সঙ্গে মেশাবো আমি কাঁচা লঙ্কা আর রসুন। তো দেখে আমি এটাকে আগে পুড়ে নিই ভালো করে। টমেটো গুলো পুরো পুরা একদম পুরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, একদম হয়ে গেছে। এগুলো ঠান্ডা হয়ে যাক, ছাড়িয়ে নেব। দেখুন আমি কিন্তু টমেটোর চাটনিটা বানানোর জন্য পোড়া টমেটোর আমি এখানে কিছু কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। এটাকে আমি শিলনোড়াতে হালকা থেতো করে নেবো, একবার বাটবো না, থেতো করে নেব। দেখুন আমার কিন্তু পোড়া টমেটোগুলো খসা তুলে ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এর সঙ্গে আবার কিছু অ্যাড করে নেব। তো আমি শিলনোড়াতে থেতো করে নিয়েছি। কাঁচা লঙ্কা আর রসুন আমি ভালো করে থেতো করে নিয়েছি, বাটিনি, থেতো করে নেবেন আপনারা ভালো করে। আমি ওটা দিয়ে দিচ্ছি সবটাই। আপনারা যতটা খাবেন ঝাল পরিমাণ রসুন আপনারা সেরকম ভাবেই দেবেন। একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে, একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি, টেস্টি হবে যাতে। একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে থেতো করে নেব। আস্তে আস্তে থেতো করবেন, তাহলে ছিটকে যাবে রসটা। এটা কিন্তু খুব সুস্বাদু হবে খেতে বন্ধুরা। এটা খুব চাটনিটা খুব মুখরোচক, টকটক ঝাল ঝাল হবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে লিট্টি, আর তার সঙ্গে চাটনি। টমেটোর পোড়া পোড়া টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা রসুন দিয়ে মশলাদার চাটনি। তো এটা খুব সুন্দর সুস্বাদু খেতে হয়। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখছেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরনো তারা একটি কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার পাশে প্রত্যেকটি নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন। আর আজকে কিভাবে কেমন লিট্টিটা হলো আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। তার আগে আমি টেস্ট করে বলছি। গরম আছে, খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে ঝাল ঝালও খেতে পারেন। তো আমার ঝালটা পরিমাণে মাঝারি আছে, খুব একদম হাই নয় আর লো নয়। তো চলুন আবার কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।